আগরতলা রেল স্টেশন থেকে আবারও উদ্ধার দুটি ম্যাগাজিন, দুটি তাজা কার্তুজ ও একটি পিস্তল। গ্রেফতার করা হয়েছে এক অস্ত্র কারবারিকে। ধৃতের নাম সুব্রত দত্ত, বাড়ি বিশালগড় মধুপুর এলাকায়। রাজ্যে মাদক ব্যবসার সাথে পাল্লা দিয়ে বাড়ছে অস্ত্রের ব্যবসাও। মঙ্গলবার সকালে আগরতলা রেল স্টেশন থেকে জিআরপি থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ এক অস্ত্র কারবারিকে গ্রেফতারের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। রাজ্যে এত আগ্নেয়াস্ত্রের আমদানি কেন? এদিন রুটিন তল্লাশি চালানোর সময় জিআরপি থানার পুলিশ স্টেশন চত্বরে কাঁধে ব্যাগ নিয়ে এক যুবককে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখা যায়। তার অস্বাভাবিক গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। সাথে সাথে পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিকালে পুলিশ তার ব্যাগ থেকে একটি অত্যাধুনিক 7.65 পিস্তল, দুটি ম্যাগাজিন এবং 2 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। সাথে সাথে পুলিশ তাকে গ্রেফতার করে জিআরপি থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে রেল পুলিশ জানতে পারে আগ্নেয়াস্ত্রটি বিহারের ভাগলপুর জেলা থেকে কিনে রেল যোগে আগরতলা এসেছে। মধুপুর এলাকায় একটি অস্ত্র ব্যবসার র্যাকেটের মাধ্যমে বিক্রি করার জন্যই আগ্নেয়াস্ত্রটি নিয়ে আসা। ধৃত অভিযুক্তকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়। একটি ব্যাগ নিয়ে সে সাসপিশিয়াসলি ঘোরাফেরা করছে, তখন তাকে আমরা আমাদের স্টাফ আটক করে যখন তার ব্যাগ তল্লাশি করা হয়, তল্লাশি করে তার ব্যাগ থেকে একটি 7.65 mm একটি ইলিগ্যাল স্মল ফায়ার আর্মস, লগে দুটি ম্যাগজিন এবং দুটি লাইভ কার্টেজেস উদ্ধার করি আমরা তার কাছ থেকে। ওর নাম কি এবং ওর বাসা কি? হ্যাঁ, ওর নাম সুব্রত দত্ত। ওর বাড়ি সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধুপুর এরিয়াতে, মধুপুর থানার অন্তরে। এই যে বন্দুকটা পাওয়া গেছে, এটা কি মানে মেড ইন ইন্ডিয়া নাকি? না, এখন পর্যন্ত যে স্মল ফায়ার আর্মসটা পাওয়া গেছে এটার মধ্যে কোনো কোম্পানির নাম লেখা নেই। এখন আমরা এটা ইনভেস্টিগেশনের মাধ্যমে বের করবো এই জন্য কোম্পানি মেড না হ্যান্ডমেড। প্রাথমিক তদন্তে কি আপনারা মনে করছেন? প্রাথমিক যে জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে যে সে এটি বিহারের ভাগলপুর থেকে এটি এনেছে এবং এটা মধুপুর এরিয়াতে এসে বিক্রি করার উদ্দেশ্যে তাদের একটা র্যাকেট আছে, ওই র্যাকেটের মাধ্যমে এটা বিক্রি করার উদ্দেশ্যে সে এনেছে।